Good morning, everyone. This is Jonathan and Preeti, and we're watching Self Care by Preeti. লাস্ট কয়েকদিনে পরিচিত অপরিচিত অনেকেই আমাকে টেক্সট করছো যে আমার ভিডিওসের মধ্যে অ্যাড দেখা যাচ্ছে। সো এটা নিয়ে আজকে আমি কথা বলবো। শুরুতেই ছোট্ট একটা টিপস, সেটা হচ্ছে ঘুমানোর সময় আমি সবসময় চুলটা বেঁধে ঘুমাই। যারা টাইট করে চুল বাঁধলে ঘুমাতে অসুবিধা হয় বা আনকমফোর্টেবল ফিল করো, তারা একটু লুজ করে বাঁধতে পারো, বাট বেঁধে ঘুমাবা মাস্ট। বিকজ ঘুমের সময় বালিশের সাথে ঘষা খেয়ে বা কাঁথা কমফোর্টারের সাথে ঘষা খেয়ে আমাদের অনেক হেয়ার এমনিতেই ফল করে এবং বিছানায় এই হেয়ারগুলো পড়ে থাকে। পরবর্তীতে এই চুলগুলোর জন্য আমি অনেক পার্সোনালি ইরিটেড হই। সো ব্যাক টু দ্য মেইন টপিক। আমার ভিডিওতে তোমরা অ্যাড দেখতে পাও বিকজ আমার পেজ মনিটাইজ হয়েছে, সেই জন্য। আমি মনিটাইজেশন পেয়েছি অ্যারাউন্ড 1 মান্থের মতো হয়েছে, কিন্তু আমার এখান থেকে এমন কোনো আর্নিং এখনও হয়নি। আমার একটা ভিডিওতে তোমরা দেখেছো আমি বলেছি যে ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটর ফুল টাইম বা আর্নিংয়ের উদ্দেশ্যে ফেসবুকে ভিডিও বানায়, যাদের পেজ মনিটাইজড, তাদেরকে অনেক কিছু মাথায় রেখে পেজ চালাতে হয় বা ভিডিওসগুলো অনেক নিয়মের মধ্যে আপলোড করতে হয়। ফেসবুকের যত রুলস অ্যান্ড রেগুলেশনস বা স্ট্র্যাটেজি যাই বলো না কেন আছে, সেগুলো তুমি কোনো মান্থে যদি ব্রিচ করো তাহলে সাথে সাথেই তোমার মনিটাইজেশনটা কিন্তু চলে যাবে। এবার আসি আমি কিভাবে মনিটাইজেশন পেয়েছি। এই পেজটা আমি মোটামুটি 2 বছর আগে খুলেছিলাম অ্যারাউন্ড, এবং তখন আমার এই ধরনের কোনো আইডিয়া ছিল না বা কোনো উদ্দেশ্য ছিল না যে আমার পেজ আমি মনিটাইজড করব এবং সেখান থেকে আমার আর্নিং আসবে। আমি সোশ্যাল মিডিয়াতে অনেক আগে থেকেই অ্যাক্টিভ এবং এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে বা ভিডিওস এইগুলোর ব্যাপারে আমি অনেক বেশি ইন্টারেস্টেড। সেই ইন্টারেস্ট থেকেই আমি এই ব্লগ পেজটা শুরু করেছিলাম। আমি বিভিন্ন জায়গায় ঘুরতে বা নতুন নতুন খাবার খেতে ট্রাই করতে বা লাইফটাকে এক্সপ্লোর করতে অনেক বেশি পছন্দ করি। নতুন যে কোনো কিছু আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে। সেই সব কিছুই আসলে শেয়ার করার জন্য আমার এই ব্লগ পেজ খোলা। সেলফ কেয়ার ওয়ার্ডটা ইউজ করার পিছনে রয়েছে একটা ছোট্ট কাহিনী। আমার ইউনিভার্সিটি শুরু করার পরে এক্সপ্লোর দ্য লাইফ এই শব্দের অর্থ কি আমি বুঝতে পেরেছি। এক্সপ্লোরিং এর উপরে আমার অনেক বেশি ইন্টারেস্ট কাজ করেছে। নিজের ভালো থাকার জন্য, নিজের হ্যাপিনেসের জন্য আমি আমার লাইফে যা যা কিছু করি সবকিছুই চেষ্টা করি এই পেজের মাধ্যমে তোমাদের সবার সাথে শেয়ার করতে। তাই এই পেজ ওপেন করার সময় আমি পেজের নাম রাখি সেলফ কেয়ার বাই প্রীতি। এগেইন ব্যাক টু দ্য মেইন পয়েন্ট। পেজ খোলার পরে অ্যারাউন্ড 1.5-2 বছরের মতো আমি ভিডিওস আপলোড করতে থাকি ইচ্ছে মতন। এরপরে ফেসবুকে কন্টেন্ট মেকিং ব্যাপারটা যখন দিনকে দিন আরও বেশি বেড়েই চলেছে এবং এই মনিটাইজেশন নিয়ে বিভিন্ন ব্লগার বা যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা ভিডিও বানানো শুরু করলো, তাদের ব্লগ দেখতে দেখতে আমার এই সম্পর্কে আইডিয়া আসলো। আমি যখন এগুলো নিয়ে একটু মোটামুটি নলেজ নেওয়া শুরু করছিলাম, ওই টাইমে আমার কোনো একটা ভিডিও অনেক বেশি ভিউ হয়ে যায় এবং সেখান থেকেই ফেসবুকের যেই ওয়াচ টাইম বা ফলোয়ার্সের একটা রিকোয়ারমেন্ট ছিল সেইটা ফিল আপ হয়ে যায়। কিন্তু তারপরেও আমার মনিটাইজেশন আসছিল না। যখন আমি দেখলাম যে মনিটাইজেশন হচ্ছে না, তখন আমি খুঁজে বের করার চেষ্টা করলাম প্রথমে যে আমার পেজে কি কি প্রবলেম আছে। আমার পেজে ওই টাইমে যতগুলো প্রবলেম ছিল তার মধ্যে একটা মূল প্রবলেম ছিল হচ্ছে কপিরাইট ইস্যু, সাউন্ড কপিরাইট ইস্যু। বিগত 2 বছর আগে আমি পেজটা খুলেছি ঠিকই, কিন্তু এখান থেকে কোনো আর্নিং করব আমি এ ধরনের কোনো ইন্টেনশন আমার ছিল না। যার কারণে ফেসবুকের যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেগুলো আমি কখনোই ফলো করিনি। আমি ইচ্ছে মতো সংস ইউজ করতাম আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বা বিভিন্ন ধরনের সাউন্ড ইউজ করতাম। এরপরে আমি যেটা করি, আমার পেজে যতগুলো এমন পিকচার ছিল যেগুলো আসলে আমার দ্বারা ক্রিয়েটেড না, বা এমন কোনো ভিডিও যেগুলো আমার দ্বারা ক্রিয়েটেড না, এবং সেই সকল ভিডিও যেই ভিডিওতে আমি অন্য কারো মিউজিক অ্যাড করেছি সেই সমস্ত কিছু আমি ডিলিট করে দিই। আমি অপেক্ষা করি কিছু দিনের জন্য, বাট ইন দ্য মিন টাইম আমি কিন্তু ভিডিও আপলোড করা বন্ধ করিনি। শুধুমাত্র আমি অথেন্টিক ভিডিও বা কন্টেন্টগুলোই আপলোড করতে শুরু করি নিয়মিত।
পরে মোটামুটি 20-25 দিনের অ্যারাউন্ড পরেই হচ্ছে ফেসবুকের যে মনিটাইজেশন আমার অ্যাপ্লিকেশনটা ছিল সেটা ফেসবুক গ্র্যান্ট করে ফেলে। সো এভাবেই আমি পেয়ে গেছি মনিটাইজেশন। তোমরা যারা ফেসবুক থেকে আর্নিং করতে চাও বা সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করতে চাও, তোমাদের জন্য আমি বলবো রেগুলার বেসিসে অথেন্টিক পোস্ট বা কন্টেন্ট ভিডিও যেটাই বলো না কেন সেগুলো আপলোড করতে হবে। রেগুলার বেসিস বলতে এমন না যে তুমি সপ্তাহে 2 দিন করলে, প্রত্যেক সপ্তাহে 2 দিন করে করলে, নো, এভরিডে তুমি কিছু না কিছু তোমার অ্যাক্টিভিটি তোমার পেজে শেয়ার করবে তোমার ফলোয়ারদের মাঝে, যাতে তোমার ফলোয়ারদের কখনোই মনে না হয় যে এই পেজটা ইনঅ্যাক্টিভ। ভালো থাকবে সবাই, আবার দেখা হবে, বাই বাই।